আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাইরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভাইরা, আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এনআইডি কার্ডের ফর্ম নাম্বার যাদের ভুল দেখায় অথবা এনআইডি নাম্বার যাদের ভুল দেখায় অথবা নতুন ভোটার হয়েছেন কিন্তু আপনার ফর্ম নাম্বার দিলে ভুল দেখায় অথচ আপনি সঠিকই দিয়েছেন কিন্তু ভুল দেখায়, তাদের জন্য আমার আজকের ভিডিও। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দুইটি টিপস দেখাবো। দুইটি টিপসের মধ্যে একটি টিপসের মাধ্যমেই আপনার কাজ কমপ্লিট হবে, দ্বিতীয় টিপসটা আপনার লাগবে না। যদি আপনার প্রথম টিপসটা কোনো ক্রমে যদি ফেল হয় তাহলে দুই নাম্বার টিপসটি ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু নিজের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন সার্ভার থেকে। বন্ধুরা, কিভাবে ডাউনলোড করবেন তো চলুন বিস্তারিত দেখা যাক। তো বিস্তারিত দেখার আগে ছোট্ট একটি ইন্ট্রো। তো বন্ধুরা, অবশ্যই তো আপনাকে প্রথমে এনআইডি সার্ভারে আসতে হবে। সার্ভারে আসার পর এরকম আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। রেজিস্টার আসার পর এখানে আমি দেখা দিছি যে এরকম ভুল দেখায়, ঠিক আছে। আমি এখানে ফর্ম নাম্বারটি দিয়ে দিলাম, তারপর জন্ম তারিখ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নিচে ক্যাপচা আছে, ক্যাপচাটা আমি পূরণ করব, ঠিক আছে। আমি ক্যাপচাটি পূরণ করার পর এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এখানে জাতীয় পরিচয়পত্র, ফর্ম নাম্বার অথবা জন্ম তারিখ ভুল দিয়েছেন, ঠিক আছে, এই লেখাটি দেখাইতেছে, ঠিক আছে। এখন এটা কি দেখাইতেছে, এখন এটা আমি কিভাবে সংশোধন করব, ঠিক আছে। অবশ্যই এটা কিন্তু অনেক টেনশনের বিষয়, অনেক বড় চিন্তার বিষয়, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা এখন অবশ্যই আমার দুইটি স্টেপের মধ্যে যে কোনো একটি স্টেপ ফলো করবেন, তাহলে অবশ্যই হবে। একটি স্টেপ সোজা আর একটি স্টেপ একটু হলো ব্যয়বহুল, ঠিক আছে। ব্যয়বহুল বলতে কি, আপনাকে আমি এটা পরেই বলতেছি। আপনার প্রথম স্টেপ দিয়ে আপনার কাজ হবে 100%। 100% বললে ভুল হয়, 99% হবে, 1% হবে না, এরকম একটা সম্ভাবনা থাকে। তো আপনারা এটা কি, আপনারা যে ফর্ম নাম্বার ঠিকই দিয়েছেন, জন্ম তারিখ ঠিক দিয়েছেন, তবুও ভুল দেখাতেছে, ঠিক আছে। আপনার এটা কি, এটা থেকে কিভাবে আপনার রেহাই পাবেন আমি সেটাই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নাই, এখানে সামনে যা আছে তাই থাকবে। এখানে আপনারা বড় হাতের এনআইডি, ঠিক আছে, এনআইডি টাইপ করার পর FN, ঠিক আছে, এনআইডি FN দিয়ে আবার ফর্ম নাম্বার, তারপর নিচে জন্ম তারিখ, আবার নিচে ক্যাপচাটা পূরণ করবেন, ঠিক আছে। আমি নিচে ক্যাপচাটা পূরণ করতেছি, তারপর জি দিলাম, ঠিক আছে। তো ফর্ম নাম্বার আমি পূরণ করতেছি, দেখেন DDG আমি বড় হাতে দিছিলাম। তো দেখেন, ঠিক আছে, আপনারা তেমন কোনো কিছু করতে হবে না, শুধু আপনারা এখানে দেখেন এনআইডি FN দিয়ে আবার ফর্ম নাম্বার, তারপর নিচে জন্ম তারিখ দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে। দেখেন সাবমিটে ক্লিক করার মতো জাদুর মতো কিন্তু কাজ করলো, ঠিক আছে। অবশ্যই এটা কিন্তু অ্যাভেলেবেল, যারা নতুন ভোটার হয়েছেন তাদের জন্য কিন্তু এই সমস্যাটা, ঠিক আছে। ছোট্ট একটি টিপস, ঠিক আছে। এখন বাকি আপনারা যে ইনফরমেশনটা আছে এটা দিতে পারবেন, আমি আর দিতেছি না, ঠিক আছে। আমার জেনারেলভাবে এটা সবাই দিতে পারবেন। তারপর আমি আর সামনের দিকে আগাইতেছি না, পরের স্টেপগুলো আপনারা সবাই জানেন এবং কিভাবে ডাউনলোড করবেন সেটা। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে, ঠিক আছে, আপনারা ফোন থেকে, স্মার্টফোন থেকে, ঠিক আছে, 105-এ কল দিতে হবে, ঠিক আছে। 105-এ কল দিবেন, ঠিক আছে। 105-এ কল দিয়ে আপনার ফর্ম নাম্বারটা জিজ্ঞেস করবে, ফর্ম নাম্বারটি বলবেন। আর যদি থানা কোড বলে, পোস্ট কোড জিজ্ঞাসা করে, আপনার পোস্ট কোড বলে দেবেন, যে আপনার যে থানার আন্ডারে আছেন সেই থানা বলে দেবেন। বলে দিলে কিন্তু আপনার এনআইডি নাম্বারটি ওখান থেকে SMS এর মাধ্যমে আপনার ওই যে নাম্বারে ফোন দিয়েছেন সেই নাম্বারে কিন্তু আপনাকে দিয়ে দেবে। অথবা জন্ম তারিখ জিজ্ঞাসা করতেও পারে, বা না করলে নাই, কারণ জন্ম তারিখ সবাই মনে রাখে না। এবং আপনি যদি জন্ম তারিখ ভুলে যান, তাও ওখানে 105-এ যদি কল দেন তাহলে আপনার জন্ম তারিখটা ওখান থেকে পেতে পারেন, যদি ফর্ম নাম্বারটা বলেন, ঠিক আছে। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার এই ভিডিও থেকে একটু আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। তো বন্ধুরা, এই নিয়ে বিদায় নিতেছি, আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।